আর কোনো চেহারার মিলন হবে না। আসর যত তুফান, আসর যত তুফান, আমি কবো ডরি না। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আমার হৃদয়ে কাবা, নয়নেতে মদিনা। আসর যত তুফান। খাতুনে জান্নাত বলতে লাগলো, ভাইজান ওটা কেউ নাই, কেউ নাই, ওটাই আমার পিতা। কোথায় আছে বলে বোনরে বলবো, তবে দেখলাম বাঘ ভাল্লুক ছাগল ভেড়া দুম্বা একই প্ল্যাটফর্মে। ওই নূর নবীর কান্না দেখে সমস্ত ছাগল ভেড়া দুম্বা বাঘ ভাল্লুক বন জঙ্গলার হরিণী সবাই চোখের পানিতে বুক বাসাই। গাছের উপরে দেখলাম আসমানি আল্লাহু আকবার পরিন্দা চারিন্দা यानी পাখিগুলা গুনগুন করে ঘুরে ঘুরে নিজের শব্দে আওয়াজ দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাতুনে জান্নাত বললেন, ভাইরে বলো তারপর। বলে, বোন রে, আমার ছাগল ভেড়া দুম্বা গুলাকে মারতে মারতে আমি হাঁপিয়ে গেলাম, কিন্তু ছাগল ভেড়া দুম্বা চলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন আমার নবীর নুরানি চেহারার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত বললেন, ভাইজান কোন দিকে আমার নবী? বলে, বোন চলে যাও, সিধা গিয়ে ডান দিকে হয়ে যাবা, বামে যাবা, সিধা গিয়ে দেখবা ওই গভীর বন জঙ্গলে নুরানি চেহারা সেজদায় পড়ে রাব্বে হাবলি উম্মতি বলে আওয়াজ দেয়। চললেন বাপ পিয়ারি বেটি, কিরকম মোহাব্বত নবীর বাড়িতে ছিল। आज हमारे বাড়িতে কেমনি মোহাব্বত, हम किसी से कम नहीं जमाना। কেউ কাউকে মেনে নিতে পারছি না বলেই অবস্থা কিন্তু কেরাসিন। লক্ষ লক্ষ টাকা রোজগার হলেও বাড়িতে বরকত হবে না যদি রিলেশন, রিলেটিভ, শরীয়তি, সুন্নতি, মোহাব্বতি না হয়। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক। সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার বন্ধুগণ, চলতে লাগলো খাতুনে জান্নাত চলছে। যেতে 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 গিয়ে বেরাদার সত্যিকারী দেখছে আমার আব্বা সেজদায় পড়ে আছে, রব্বে হাবলি উম্মতি বলে আওয়াজ দেয়। আমার আব্বার চতুর্দিকে বাঘ ভাল্লুক সাপ কাকর বিছা হাতি ইত্যাদি ছাগল ভেড়া দুম্বা সবাই তাকিয়ে আছে, নিজের নিজের ভাষায় প্রকাশ করছে আর চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। আসমানের দিকে তাকিয়ে দেখি লক্ষ লক্ষ ঝাঁক ঝাঁক পাখিরা গুনগুন বলে আওয়াজ দিচ্ছে, আল্লাহু আকবার। ফাতেমার চোখ দিয়ে পানি পড়ে, আরে আমার আব্বা এই জায়গাতে 3 দিন ধরে পড়ে আছে, আমি বাড়িতে আছি, আব্বার সন্ধান পাচ্ছিলাম না। আল্লাহ আমার বাপকে পেয়েছি, অতি শিগগির সাক্ষাৎ করব। বাপের কিনারে গিয়ে দেখছে বাঘ ভাল্লুকে ঘিরে রেখেছে। ফাতেমা আওয়াজ দিলেন, আব্বা তোমার বেটি ফাতেমা এসেছি, মাথা তুলো কথা বললো। খাতুনে জান্নাতের আওয়াজ যখন নবীর কর্ণচ্ছেদ করলো, নবী আমার দেখে আমার বেটির আওয়াজ সর তুললে দেখে আমার বেটির সামনে আল্লাহর হাবিব দয়ার নবী 2 হাত বাড়ায়া ডাক দেয়, বেটি ফাতেমা গো, আই বেটি আই রে। যখনই হাত লম্বা করলে হাতের সিধা যতগুলা বাঘ ভাল্লুক ছিল সবাই নিজে নিজে সাইড হয়ে গেল। আল্লাহর নবীর ভাষা বাঘ ভাল্লুক চিন্ত গো, বুঝতে পারতো, আমি আপনি মুসলমান বুঝতে পারলাম না। এ বেরাদার বন্ধুগণ, আল্লাহর হাবিবের ইশারাতে সব সাইড হয়ে গেল। নবীর বেটি নন্দিনী খাতুনে জান্নাত গুটি গুটি পায়ে বাপের সামনে গিয়ে হাজির হয়ে গেল। দেখে নবী মুস্তাফার চোখ দিয়ে পানি ঝরে, খাতুনে জান্নাতের চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহু আকবার। নবীর বেটি নন্দিনী আব্বা জানকে সেলুট সেলাম জানাই, সেলাম কেলাম হয়ে গেল। আব্বা গো, 3 দিন ধরে তোমার অপেক্ষায় বাড়িতে ছিলাম, বিছানায় ঘুম আসে না, খাও
খাবার খেতে বসলে খাবার যায় না, মক্কার লোকেরা তোমার জন্য পেরেশান, মা খাদিজাতুল কুবরা অপেক্ষায় রয়েছে। আব্বা হুজুর চলো চলো বাড়ি যাবো। বেটি ডাকতে গিয়েছে, বাপের মোহাব্বত কি করে থামে? বিরাদার বন্ধুগণ, লম্বা ঘটনা শটে দিলাম। বাপের হাত ধরে নিয়ে বাড়ির দিকে আসতে লাগলো। বিরাদার যখন রাস্তা দিয়ে আসে, নবী মুস্তাফা জিজ্ঞাসা করে, ফাতেমা রে, দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ। হরদম ज़ुबान निकालो पाक नाम मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सय्यदना मौलाना मुहम्मद व अला आली सय्यदना मौलाना मुहम्मद। তুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, তুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, তুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আজান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আজান, সে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ। সুবহানাল্লাহ। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, তুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, তুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে দিনী কত আলোচনায় থাকতাম আমি মালে, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রসুল পাক
হতো পাশে সাহাবাগান আবু বকর ওমর ওসমান আলী সুবহানাল্লাহ না আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তাই বেরাদার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটির হাত ধরে বাড়ি আসতে লাগলো আল্লাহু আকবার রাস্তায় আল্লাহর নবী জিজ্ঞাসা করে বেটি ফাতেমা কি রকম আমার সন্ধান এই গভীর জঙ্গলের মধ্যে পেয়ে গেলা খাতুনে জান্নাত বলে আব্বা হুজুর 3 দিন ধরে বিছানায় ঘুমাইনি 3 দিন ধরে খাবার খাওয়া যায়নি খাবার যখন খেতে বসতাম কে যেন তোমার কথা মনে করিয়ে দিত জীবন চাইতে তোমাকে বেশি ভালোবাসি আব্বা গো খাবার খাওয়া যায়নি রাত দিন কেঁদে কেঁদে দোয়া করতাম সে বেলায় আজ গভীর রাত্রে আল্লাহর দরবারে 2 হাত তুলে ভিক্ষা চেয়েছি তোমার ওয়াস্তা নিয়ে আল্লাহ পাক দোয়া কবুল করে তোমার শরীর থেকে যেই খুশবু পাওয়া যেত আমি সেই খুশবু বাড়ি থেকে আজ হাওয়ার বিনিময়ে অনুভব করতে পেরেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখুন কোন নবীর উম্মত গো নবীর শরীরের খুশবুতে বেটির নিশান বাতিয়ে দেয় এ বিরাদার বন্ধুগান বাপ বেটির মহব্বতের জজবা জাগতে লাগলো আল্লাহর নবী বললেন বেটি রে তুমি নিজের জানের পারওয়া না করে রাস্তা দিয়ে চলে আসলা কি রকম সন্ধান পেলা আব্বা হুজুর রাস্তা দিয়ে যখন আসলাম দেখি তোমার পায়ের নিশান দেখতে পেলাম বিরাদার বন্ধুগান আল্লাহর নবী যদি ওই কাটার উপরে পা রাখতো কাটা মম হয়ে যেত পাথরের উপরে পা রাখলে পাথর ফুল হয়ে যেত তুলা হয়ে যেত আল্লাহু আকবার পায়ের নিশান দেখে দেখে আসলাম ফাতেমা রে গভীর বন জঙ্গলে জানের পারওয়া করলা না যদি বাঘ ভাল্লুক খেয়ে নিত ফাতেমা তুজারা বলে আব্বা হুজুর গো যেই নবীরে বাঘ দেখলে সেলুট করে হরিণ দেখলে কলমা পড়ে হাতি দেখলে সেলাম জানাই ভাল্লুক দেখলে কদম চুমে সাপ দেখলে ফোনা করে সূর্যের ছায়া রোকে সূর্যের আলো রোকে দেয় সেই নবীর বেটিকে কার বাপের ক্ষমতা হজম করতে পারবে সুবহানাল্লাহ যেই নবীরে দেখলে বাঘ সেলুট করে হরিণ কলমা পড়ে ভাল্লুক কদম চুমে হাতি সেলাম জানাই সাপ গিয়ে ছায়া করে সেই নবীর বেটিকে কার বাপের ক্ষমতা হজম করতে পারবে এ মধুর এনসার যখন দয়ার নবী শুনলে বেটির আদর দিয়ে কপালে চুম্বন দিয়ে বাড়ির দিকে চলতে লাগলো আমার আল্লাহ বলে জিবরিল দেখ আমার বন্ধুর বাড়িতে টাকা পয়সা সম্পদ ছিল না কিন্তু আমার বন্ধুর বাড়িতে ছিল মহাব্বতে ভরা কি রকম মহাব্বত ছিলেন মহাব্বত হতো আল্লাহু আকবার আল্লাহু আকবার मोहब्बत है तो मोहम्मद है मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को अगर दिल में बसा लिए तो ईमानदार पक्का अगर ईमान पक्का तो जन्नत पक्की ए बिरादार बंधुगण निजर बाड़ी चले आसलो बाप बेटार मोहब्बत चलते लागलो मा बेटिर मोहब्बतेर जज्बा अगुआ बाड़ते लागलो शुधु ताई नय आल्लाहर नबी जखन बाड़ी आसलेन देखे खादिजार गालमुख बसे गेछे दरजार किनाराय दाड़िये आछे ठक ठक करे आवाज दिले खादिजा चट करे दरजा खुले देय आल्लाहर नबी जखन दाঁড়াই
খাদিজাতুল কুবরা সালাম সেলুট জানাই। আল্লাহর নবী বলে, খাদিজা তুমি কি বিছানায় আরাম করনি? বৃদ্ধা মানুষ টেনশন হয়ে যাবে, বেমারি বাড়বে। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, তুমি যেই দিন থেকে বাড়ি থেকে বেরিয়েছো আমি সেদিন থেকে দরজার কিনারায় রাত দিন দাঁড়িয়ে থাকি। কেন রে খাদিজা বিছানায় ঘুমাওনি? খাদিজা বলে, নবী গো, আমি আপনার স্ত্রী, যদি ঘুমিয়ে যেতাম আমার বিবেক বলেছে ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। যদি আমি ঘুমিয়ে থেকে যাই দয়াল নবী কখনো বাড়িতে এসে দরজায় ঠক ঠক করে আওয়াজ দেবে, আমি ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া। ঘুমিয়ে যদি থেকে যাই দয়ার নবী দরজার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাবে, আর আমি যদি কষ্ট পাই আমার আল্লাহ রাজি হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তুমি আমার স্বামী, জীবনের জীবন, জীবন চাইতে তোমারে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি স্বামী যদি কষ্ট পায় আল্লাহ রাজি হবে না, হবে না, হবে না। নবী গো, এই ভয় আমার দিলের মধ্যে থেকে যায়, এজন্য বিছানায় যখন চোখ বন্ধ করি খেয়াল পড়ে যায় স্বামী যদি কষ্ট পায়, দৌড়ে এসে দরজার কিনারায় দাঁড়িয়ে যাই কখন আমার দয়ার নবী বাড়িতে আসবে। ইয়া রাসূলুল্লাহ, মাঝরাতেও দাঁড়িয়েছিলাম, যদি গভীর রাতে এসে খাদিজা বলে ডাক দেয়, আর যদি শুনতে না পেয়ে বিছানায় ঘুমিয়ে থাকি, নবী কষ্ট পাবে, নবী কষ্ট পেলে আল্লাহ রাজি হবে না। না না না, ঘুমাবো না। নবী গো, এ আশা নিয়ে বাড়িতে ঘুমাইনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে, জিবরিল রে, দেখ আমার বন্ধুর বাড়িতে কেমনি মহাব্বতে ভরা। এ বিরাদার বন্ধুগান, কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খালবিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ঈমানদার। এ পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন বাপ 11 জন মা পাক্কা সাচ্চা ঈমানের পরিচয় দিয়ে কি রকম নবীর বাড়িতে মোহাব্বত ছিল। বেরাদার স্বামী যদি কষ্ট পায় আল্লাহ নারাজ হয়ে যাবে। বাপ বেটির কেমনি মোহাব্বত ছিল। নবী আমার বললেন, আমার বাড়িতে টাকা পয়সা সম্পদ ছিল না, আমি যদি চাইতাম আল্লাহ আমারে দিয়ে দাও, আল্লাহ সব দিয়ে দিত জাহেরি রূপে। আমি কিচ্ছু চাইনি, শুধুমাত্র চেয়েছিলাম ইয়া রব্বে হাবলি উম্মতি উম্মতি উম্মতি। বেরাদার বন্ধু দেখতে চাই 11 জন বাপ 11 জন মা পাক্কা সাচ্চা ঈমানের পরিচয় দিয়ে এই পবিত্র মাহফিলে মাত্র 1000 করে টাকা আছে। কোন বান্দা বলেছি কথা কেউ রাখতে পারে 5000 10000 20000 চাইনি, মাত্র 1000 করে টাকা দেন দোয়ার জন্য। এ হাত আল্লাহর কাবা ঘরে একবার দুবার নয়, বারবার লেগেছে, আবারও লাগবে ইনশাআল্লাহ। এ হাত দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়ার ওদের সম্ভব না নেই ইনশাআল্লাহ। है कोई बाप का बेटा या माয়ের বেটি যে আমি 1000 দিলাম? কথা বলেছি কেউ রাখতে পারে? ইন্তেকাল করেছে, মা দিয়েছে 100 টাকা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো আমিন আমিন। মেয়েদের তো ফ্রি ফ্রি টাকা, লক্ষ্মীর ভান্ডার। 11 মাস তোমার, 1 মাস मोहब्बतेर जन्म। बेरादार आंख बंद, कहानी खत्म, कुछ साथ जाने वाला नहीं है। ये 1000 টাকায় আপনার কাফনের কাপড়ও হবে না, তবে আল্লাহ চাইলে 1000 বিনিময়ে আপনার কবরটা রিচার্জ হয়ে যেতে পারে। বেরাদার কি করলাম? টাকা টাকা করে জীবন শেষ, কিচ্ছু সঙ্গে যাবে না, খালি হাত যেতে হবে। আছে কেউ 1000টা টাকা? কেউ 2000ও হতে পারে, 5000ও হতে পারে,
দোয়ার জন্য, নিজের বাপ মা খানদান ইত্যাদির জন্য। দেখি আজ টাকার ভালোবাসা মোহাব্বত না নবীর মোহাব্বত? কিতাব লেখে টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, জমি জমা, খালবিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ঈমানদার। ঈমানের পরিচয় দিয়ে মাত্র 1000 আছে কেউ? 10-20 হাজার 1 লাখ চাইনি। রাত্রে যেখানে ছিলাম কিষানগঞ্জে, বেরাদার 10,000 চেয়েছি তো কেউ 20-20 হাজার দিয়েছে। মসজিদের জন্য জালসা ছিল রাত্রে, 2.5 ঘন্টার বক্তব্যে প্রায় 4 লক্ষর উপরে কালেকশন। বেরাদার বন্ধু, সেদিকে আমি যাচ্ছি না, মহব্বতে খুশির সাথ বেরাদার আছে কেউ? মাত্র 1000 টাকা, কিচ্ছু সঙ্গে যাবে না, নগদে নগদে, বাকির সিস্টেম না। দোয়ার জন্য, আমি আমার জন্য নয়। কেউ নাই? মালদা নিমাসালার সরজমিনে মাত্র 1000 টাকা, কিতাব লেখে আর দোয়া ও মুখ খুলে বাদ। একজন 100 দিয়েছে, আল্লাহ কবুল করো, আমিন। বেরাদার 1000 কালকে দিবে, কি নাম? আহমদ হোসেন। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহমদ হোসেন সাহেব 1000 টাকার দাতা। बंदा हो तो ऐसा अहमद हुसैन जैसा है कोई बंदा 1000 रुपया देने वाला अहमद साहब के संग का साथी हो जाए। मात्र 1000। बेरादार, মেয়েদের দিল কিন্তু খুব নরম। দেখতে চাই মেয়েদের দিক থেকে ফ্রি ফ্রি টাকা, লক্ষ্মীর ভান্ডার দেন ইনশাআল্লাহ 1000। বেরাদার 10, 20, 50, 200, 100, 500 তো দিবেন, আমি জানি। ওইটা আমি চাইলাম না, ওপর থেকে নিচে আসবো ঠিক সময়ে। मोहब्बत खुशीर साथ जबरदस्ती वाली बात नहीं है। सुभान अल्लाह। मात्र 1000 চেয়েছি। सुभान अल्लाह। যদি কেউ থাকে দিয়ে পাঠাবে, দোয়া হবে ইনশাআল্লাহ, मोहब्बतेर দোয়া। सुभान अल्लाह। 1000 যদি ভারী হয়, 500 500 করে দুজনে মিলে 1000 আসে কেউ? যে আমি দিলাম 500, কি নাম? হ্যাঁ, রব্বিল শেখ 500 টাকা। সুবহান আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। রব্বিল শেখ সাহেব জিন্দাবাদ। বাপ মা খানদান ইত্যাদির জন্য দিয়েছে 500 টাকা। রব্বিল ভাই আমার এই মাহফিলতে ছিল 500 টাকায় আল্লাহ তাড়াতাড়ি দিল। ও গো খোদা দয়াময় দয়া করিয়া এ দানের আল্লাহ কবুল মঞ্জুর করিয়া সবে বলি আমিন। আরেকজন কেউ, কি নাম? हुसैन साहेब। सुभान अल्लाह। जनाब हुसैन भाईजान दिए 500। अरे हुसैन जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं, जहां में कोई हुआ नहीं, हुसैन जैसा शहीद आजम। अल्लाहु আকবার। হুসাইন নামে হুসাইনের গোলাম দিয়েছে 500 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। ফোন পে না ক্যাশ পে? ক্যাশ। সুবহান আল্লাহ। যাই হোক, তো হুসেন ভাইজান 500, দুজনে মিলে 1000। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। মেয়েদের দিক থেকে 10, 20, 25, 50, 100, 200 ইত্যাদি ইত্যাদি দিয়েছে। আল্লাহ সবার দানকে কবুল ও মঞ্জুর করো, আমিন। সুবহান আল্লাহ। मोहब्बतेर दान जबरदस्ती वाली बात नहीं है, खुशी मने। सुभान अल्लाह, सुभान अल्लाह। দুজন হলো, আর কেউ? আল্লাহু আকবার। স্ত্রী হারা স্বামী 500 টাকা দিয়েছে স্ত্রীর জন্য। আল্লাহ পাক দানকে কবুল করো। স্ত্রী মা খানদান থেকে যারা কবরে গেছে, আল্লাহ আলা সে আলা মুকাম স্থান দাও, সবে বলি আমিন। আল্লাহুম্মা আমিন। একসঙ্গে দোয়া হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকার দাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। তিনজন হলো 500 500, একজন 1000। আল্লাহ সবার দানকে কবুল করো। আচ্ছা, আমিন। 3টা মাথা 6টা কান, যেখানে যাবে ওখানেই খালি নকশান। তো 500 500 করে তিনজন ব্যক্তি নকশানের জন্য দিলেন না লাভবানের জন্য? লাভ হওয়ার জন্য। তো আরেকজন কেউ দিয়ে লাভবান হবেন না? মাত্র 500। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রুবেল ভাইজান সাহেবের ভাতিজা পর্দা হয়ে গেছে, 500 দিয়েছে। আল্লাহ আলা সে আলা জান্নাতুল ফিরদৌস নসিব করো সবে বলি আমিন, আমিন। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল ও মঞ্জুর করো জিন্দাবাদ। আমিন, আল্লাহুম্মা আমিন। সবার দানকে কবুল করো আমিন। একসঙ্গে দোয়া হবে ইনশাআল্লাহ। বেরাদার বন্ধু, 4 জন হলো, আরেকজন কেউ 500 টাকা হতে পারে? কেউ নাই? মেয়েদের দিকে খালি 100 আর 20 টাকিয়া আর 10 টাকিয়াতে ভরে দিল, 500 আর 1000 টাকিয়া নাই। সুবহানাল্লাহ, এ ফ্রি ফ্রি টাকা তো গো, মেয়েদের দিল বলে খুব নরম। তুই তো রেলের রাস্তার চাইতে শক্ত। আল্লাহু আকবার। বেরাদার কেউ নাই? 500 টাকা। কোল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, কোল পাতা গরম জলে, কোল পাতা গরম জলে আদর করে গোসল দিয়ে, আতর গোলাপ কপুর দে মোরে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে, সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা, আমি যাব আপন বাড়িতে। মুর্দা ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, মরহুম সাহেব সাহেবা, তুমি দুনিয়ার বুকে জিন্দা যখন ছিলা লাল হলদে সবুজ কাপড় পরতা, কালো নীল পরতা, সাদা পরতা, মুর্দারে তুমি মারা গিয়েছো, কোন কাপড় তোমাকে পরিধান করাবো? মুর্দা ব্যক্তি বলে, কতই রঙের কতই কাপড়, কিছুই ভালো লাগে না, কতই রঙের কতই কাপড়, কতই রঙের কতই কাপড়, কিছুই ভালো লাগে না, সাদা কাপড় পরিয়ে দে মোরে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে, সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে। ভাই বেরাদার পুত্র সাজন কেউ হবে না রে আপন, ভাই বেরাদার আত্মীয় সাজন, ভাই বেরাদার পুত্র সাজন কেউ হবে না রে আপন, আমল ছাড়া সাথী কেউ হবে না রে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে, সাজায়া গুজায়া দে মোরে সজনী তোরা, যেতে দে আপন বাড়িতে। দালান কোঠা ইটের বাড়ি পড়ে থাকবে জমিদারি, থাকবে না তো 500 টাকা क्यों হবে না? प्लीज एक्सक्यूज मी, फ्री माइंड पे जबरदस्ती वाली बात नहीं है, ये दुआ के लिए है। আছে কাউরি কাছে? মাত্র 500। এই 500 দিয়ে আপনি 3 জিবি নেটও পাবেন না এক মাস। তবে আল্লাহ চাইলে এই 500 দিয়ে আপনার কবর রিচার্জ হয়ে যেতে পারে। বেরাদার,
সাইলেন্ট সাইলেন্ট, কমিটির লোক একটু ঢুকতে হবে, একজনকে ঢুকতে হবে ওদিকে। টাকা নিয়ে আছে, আমি জানি মেয়েদের দিল খুব নরম, হ্যাঁ মাথা খারাপ। বেরাদার, এখানকার মেয়েরা খুব ভালো, এরা দান দিতে খুব ভালোবাসে। হ্যাঁ 500 করে সবাই দিয়ে দিত। সুবহানাল্লাহ। দালান কোঠা ইটের বাড়ি, পড়ে থাকবে জমিদারি। দালান কোঠা ইটের বাড়ি, দালান কোঠা ইটের বাড়ি, পড়ে থাকবে জমিদারি। বাঁশের ফালা বিছিয়ে দে মোড়ে, সজনি তোরা যেতে দে আপন বাড়ি। সুবহানাল্লাহ। একজন 1000, মেয়েরাও দান দিতে জানে গো। সুবহানাল্লাহ। মেয়েরা মনে মনে ভাবলো বাপেদের মধ্যে একজন তো কথা রেখেছে, তো মেয়েদের দিকেও একজন রেখে দিল কথা। যাই হোক, একজন 1000, একজন 500। নারায়ে তাকবীর, নারে রিসালাত। রাসূলুল্লাহ 1000, 500, 1500 এর দানি জিন্দাবাদ। আল্লাহ কবুল ও মঞ্জুর করো, সবে বলি আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খালি একজন আর একজন, দুজন খালি ছিল, আর কেউ নাই। ইস, এটা তার কিন্তু ছিঁড়া, টাকা হারিয়ে গেলে আমার দোষ নাই। হ্যাঁ, বাড়ি পৌঁছার আগে টাকা তো সবারই কাছে আছে, কার কাছে নাই? ইতিহাস সেখানে তোমারও কাছে আছে, তো তুমিও দাওনি। বেরাদার, দেখা গেল বাড়ি যাচ্ছেন, রাস্তায় হারিয়ে গেছে টাকা। বেরাদার, কি গ্যারান্টি? SIR, কোটি টাকার সম্পদ দেখা গেল আপনার নামটা 20 জায়গায় চলে এসছে। আল্লাহ না করুক যে কাহুরি নাম হোক, যদি হয়ে যায় 20 কোটি টাকার সম্পত্তি ছেকে যাবে, আপনি একদম গো টু অন্য দেশ। বেরাদার, তাহলে সব থেকে গেল, চট করে 500 দিয়ে দেন, দোয়া করব SIR এ নাম হবে না ইনশাআল্লাহ। বেরাদার, কেউ নাই 500 টাকা। আচ্ছা দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা